আজ আমরা একটা পাক্কা বাঙালি দাওয়াত হোস্ট করব। আর এই দাওয়াতটা হোস্ট করেছিলাম আমরা ফেব্রুয়ারির মোটামুটি প্রথম দিকে। আর বাঙালি বলতে একেবারেই বাঙালি, ভাত, ডাল, মাছ, শাকসবজি এগুলো। আর আমি রিসেন্টলি বাতিঘর থেকে খুব মজার একটা বই কিনেছি, পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুর বাড়ির রান্না। এখানে সমস্ত নিরামিষ সবজি, তার সাথে অন্যান্য টুকটাক রান্নাবান্নাও আছে, বাট বেসিক্যালি এখানে সবজি বা নিরামিষের অনেক রকম ভেরিয়াস রেসিপি আছে। এখান থেকে রান্না ট্রাই করে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। যাই হোক, আজকের দাওয়াতে আমি মাছের 2 রকম ভ্যারাইটি রেখেছি। একটা হচ্ছে মাছের কোফতা কারি, যেটার রেসিপি অলরেডি আমার পেজে পোস্ট করা আছে। আরেকটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল মাছ ভাজা। আর এই দুটো রান্নাতেই আমি মশালা নাম্বার 1-এর ফিশ ফ্রাই মশলা ব্যবহার করছি অ্যাজ ইউজুয়াল, কারণ এটা দিলে মাছের টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তার সাথে যোগ করব একটুখানি হলুদ গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর মাছটা ম্যারিনেটও করবো একদম ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে। আমরা কিন্তু মাছ মাংস সবই সরিষার তেলে রান্না করে খাই। কোফতার জন্য যে মাছগুলো প্রিপেয়ার করেছি ওগুলো ভেজে নিচ্ছি, কারণ ওগুলো কাটা বেছে কোফতার জন্য রেডি করতে হবে। আর যে মাছগুলো একদম ফ্রাই করা হবে সেগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ গেস্ট আসলে একদম গরম গরম ফ্রাই করে দেবো ভাতের সাথে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দাওয়াতে তো মানুষজন পোলাও মাংস রান্না করে খাওয়ায়, তো আমরা এরকম একদম ভাত মাছ কেন খাওয়াচ্ছি? বহুদিন পর আমার ছোট খালার খালু বিদেশ থেকে ফিরেছেন এবং তারা বিভিন্ন রকম দাওয়াতে কাচ্চি, বিরিয়ানি, পোলাও মাংস খেতে খেতে অস্থির, এবং তারা ভাত মাছ খেয়ে বেশি তৃপ্তি পাবেন বলে আমাকে জানিয়েছেন। এই কারণে তাদের টেস্ট বাড অনুযায়ী তারা যা যা খেতে বেশি পছন্দ করবেন সেগুলোই আমি রান্না করছি। আর আমার বর ধীরে ধীরে যথেষ্ট এফিশিয়েন্ট হয়ে উঠেছেন, মাশাল্লাহ। বলা যেতে পারে যে দাওয়াতে আমরা দুজন মিলেই রান্না বান্না করেছি। যেমন আলু ভর্তা আমার বর সব থেকে ভালো বানায়, তো এটা তার ডিপার্টমেন্ট। ডালটা এখনও আমি করি, কিন্তু উনি পারেন রান্না করতে। আর যে কোনো ধরনের কাটা বাছাতে আমি পুরোপুরি ওনার উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, উনি কোফতার জন্য মাছের কাটা বাছতে বাছতে আমি একটু ঘরবাড়ি এদিকে গুছিয়ে নিচ্ছি। সোফাটা বিলকির জন্য সবসময় দেখা যায় যে এলোমেলো হয়ে থাকে, তো আমি একদম গেস্ট আসার আগ দিয়ে সবসময় এগুলো সেট করি। এবার আমি ডাল রান্না করব। ডালটা আমি একটু অন্যভাবে রান্না করি। ডালে বাগার দিই 5 ফোড়ন দিয়ে, আর নামানোর আগে 1 চা চামচ ঘি দিই সবসময়, আর 1 চিমটি গরম মশলা অ্যাড করি। এটাতে একটা ডিফারেন্ট ফ্লেভার আসে, যেটা আমার আর আমার বরের দুজনেরই খুব পছন্দ। আমি এটা বিশ্বাস করি, প্রত্যেকটা বাসার রান্নাবান্নায় একটা তাদের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা কারোর সাথে কারোটা মেলে না, এবং মেলাতে যাওয়াটাও বোকামি। এটা পুরোপুরি ডিপেন্ড করে বাসায় যেসব মানুষ থাকে তাদের নিজস্ব টেস্ট বাডের উপর। এই কারণে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক রকম ফিউশন হয়, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবার ডালে বাগার দিব। আমার এই বাগারের প্যানটা কোথা থেকে কিনেছি অনেকেই অনেক সময় জানতে চান। এটা আমি আসলে দারাজ থেকে অনেক বছর আগে কিনেছিলাম। এবার দিব ডালে 1 চামচ ঘি। আস্থা পেজ থেকে আমাকে খাঁটি ঘি পাঠানো হয়েছিল, যেটা আমি প্রায় ব্যবহার করে শেষ করে ফেলেছি। আর আমি যে সরিষার তেলটা ব্যবহার করেছি সেটাও আমাকে আস্থা পেজ থেকে পাঠানো হয়েছে। তারাও খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল সেল করেন। আর আমি যেহেতু আগে থেকেই ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করি, তো আমার কাছে আসল নকল এটা কম্পেয়ার করাটা একটু সহজ। আর দাওয়াতে পোলাও মাংস না হয় বাদ দিলাম, কিন্তু গরুর মাংস না থাকলে তো হয় না। আমি কিন্তু গরুর মাংস খাঁটি সরিষার তেলেই রান্না করি। সরিষার তেল দিলে মাংস, ডাল এগুলোর স্বাদটাই কেমন যেন এনহ্যান্সড হয়ে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে আমার বর আলু ভর্তা করছেন, আমি এদিকে কোফতা কারির প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে আমার গরুর মাংস ডান, আর মাংসের কালার যা আসছে, অসম, মাশাল্লাহ। যাই হোক, এরপর আমি কোফতাটা ভেজে নিব। কারি বানানোর আমি কোনো শর্ট নিতে পারিনি, শেষের দিকে একদম তাড়াহুড়ো লেগে গিয়েছিল। আপনারা প্লিজ আমার পেজে যে রেসিপি দেওয়া আছে সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেটা চেক করে নেবেন। আর কোফতা কারির কাজ শেষ করতে করতে আমার বর আলু ভর্তা বানিয়ে ফেলেছেন, সালাদ কেটে ফেলেছেন, আর তার সাথে ভাতও রান্না করে ফেলেছেন। সো অল ডান। এবার সাজিয়ে গুছিয়ে খাওয়ার পালা। আমি প্রথম সাহস করে আমার খালা খালুকে দাওয়াত করেছি। এর আগে আমি কোনো খালা খালু, চাচা, মামা কাউকে সাহস করে দাওয়াত করতে পারিনি। যাই হোক, it was a success, I think. Let me know your feedback. Thank you for watching.